ওকে। এই ট্রেনগুলোতে সংস্করণ করে না? সমস্যা হয়, মানায় না। করে দেওয়া উচিত। করে না, বুঝলে তো। দেখো ঠিক আছে, তাহলে আমরা আগের দিনে কি করলাম, ট্যাব আর ট্যাব অ্যালাইনমেন্ট দুটো করেছিলাম তো। ট্যাব স্ট্রাকচারের মধ্যে ট্যাব দুটো ধরানো হয়, অ্যালাইনমেন্ট আর লিডার। যার মধ্যে আমরা যদি ট্যাবস দেখি তাহলে ট্যাবের মধ্যে অ্যালাইনমেন্ট আর লিডার আছে। অ্যালাইনমেন্টের মধ্যে 5 রকমের অ্যালাইনমেন্ট আছে। আর অ্যালাইনমেন্ট শুধু যদি দেখি তাহলে আমাদের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট একটা হয়, দ্বিতীয় হচ্ছে টেবল অ্যালাইনমেন্ট হয়, আর একটা ট্যাব অ্যালাইনমেন্ট হয়। প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট বলতে যেটা আমরা এখানে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই এই প্যারাগ্রাফ ব্লকে দেখতে পাই, সেটাই আমাদের। নেক্সট হচ্ছে আমাদের ট্যাব অ্যালাইনমেন্ট। এটা যখনই আমরা কোনো টেবল নেব সেই টেবলের মধ্যে কাজ করবে। যেমন এই 1 2 3 টা লেখা আছে টপ লেফট, তাই না? টপ লেফট লেখা আছে, এটা টপ সেন্টার। এটা এটা হচ্ছে লেফট লেফট বটম বা বটম লেফট। তারপর আমরা ট্যাব অ্যালাইনমেন্ট আমাদের 5 রকমের হয়। লেফট ট্যাব অ্যালাইনমেন্ট, সেন্টার ট্যাব অ্যালাইনমেন্ট, রাইট ট্যাব অ্যালাইনমেন্ট, ডেসিমাল ট্যাব অ্যালাইনমেন্ট, বার ট্যাব অ্যালাইনমেন্ট। এখানে এই স্ট্রাকচার অনুসারে ট্যাব সেটআপ করে দেখানো হয়েছিল। তার সাথে সাথে লিডার লিডার দেখানো হয়েছিল। লিডার আমাদের কত হয়, কটা লিডার হয়? 1 2 আর 3, আর নান বলে 4। 4টে লিডার হয়, 5টা অ্যালাইনমেন্ট হয়। 4টে লিডারের মধ্যে একটা নন নেব না বলে, ঠিক না? বাকিগুলো হচ্ছে লিডার, হাইফেন, ডটেড আর ড্যাশ। ডিফল্ট আমাদের ট্যাব কত? 0.5। এই ডিফল্ট ট্যাবটা আমরা নিজের মতন করেও সেট করতে পারি। সেট করে দিলে কি হবে, সর্বদা ওটা থাকবে যখন পর্যন্ত লাস্ট আবার আমরা মডিফাই করছি না তখন পর্যন্ত। তো আমরা অনলাইনে চলে যাই, ডাইরেক্ট যাই। ডাইরেক্ট এখানে এসে গুগলে আমরা এসে র্যান্ডমলি আমরা কোনো একটা ট্যাব ডকুমেন্টটা নেব। ট্যাব ডকুমেন্ট ইমেজ, ঠিক না? ট্যাব ডকুমেন্ট ইমেজ। দেখি এখানে ট্যাব ডকুমেন্ট ইমেজ কিছু দেখাচ্ছে কিনা আমাদের। যদি না দেখায় আমরা এখানে ডাইরেক্ট অনলাইনে নিচ্ছি। ট্যাব অ্যালাইনমেন্ট document image for MS Word। দেখি আসছে কিনা। ইমেজে চলে যাব এখানে, ঠিক না? এখানে নানা রকমের এরকম থাকে। আমরা এখান থেকে চয়েস করে একটা চয়েস করব র্যান্ডমলি। যেমন এই যে আছে দেখো, এই যে আছে দেখো, আছে না? জায়গায় জায়গায় লেখা সেরকম ডকুমেন্ট আমরা নেব। এই যে আছে, এই যে আছে। তো আমরা যে কোনো একটা নিয়ে নিই। এগুলো সবাই নিজের নিজের মতন করে আপলোড করে। যেমন তোমরা এখন শিখছো, তো তোমরা শিখে গেলে তোমরা ভাবলে এটা আপলোড করবো, তাহলে আপলোডটাও করা যায়। তখন ইমেজ হিসেবে তোমার এই ইমেজটা এখানে থাকবে, কেউ সার্চ করলে সেটা সার্চ করে পাবে। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিচ্ছি, ঠিক না? এটা নিয়ে নিব। এরপর দেখো নেম আছে, টাস্ক আছে, লোকেশন আছে, প্রাইস আছে, তাই তো? নেমটা দেখো কি ট্যাব আছে বলো তো? নেমটা এটা মার্জিন পজিশনটাই নেওয়া হয়েছে, কোনো ট্যাব সেটআপ হয়নি। লেফট আছে এটা প্যারাগ্রাফ লাইন, এটা সেন্টার, এটা রাইট আছে, এটা ডেসিমাল আছে, তাই না? বাকি মাঝখানে একটা যে লাইনগুলো থাকে সেটা বার। তাহলে এখানে আমরা সেন্টার নেব, রাইট নেব আর ডেসিমাল নেব। তাহলে চলে যাই আমরা ওয়ার্ডে। নেম, টাস্ক, লোকেশন, প্রাইস। এখানে ক্লিক করে আমরা এটাকে ক্লোজ করে দিই। এত পর্যন্ত দেখো এইটা বেড়ে যাচ্ছে, দেখো এটাকে বন্ধ করব। প্যারাগ্রাফে যাব, ট্যাবসে যাব আর ক্লিয়ার অল করে দেবো। ক্লিয়ার অল, ওকে। ব্যাস, আর আসবে না, নেক্সট পেজ চলে আসবে এখানে। তো আমরা এখানে নেম লিখছি, দেখো ক্যাপসে নেম লিখলাম। এবার ট্যাব দেওয়ার আগে আমাদেরকে সেট আপ করে নিতে হবে কি সেন্টার নেব। এখান থেকে ক্লিক করে কোথায় সেন্টার নেব, আমরা এখানে নিলাম
আর বলেছিলাম যখনই আমরা ট্যাব ডকুমেন্ট করবো জুম করে নেব, তাতে কি হবে কি আমরা এই জায়গাটা অনেক বেশি করে পাবো। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা বেশি করে পাবো। নেমের পর আমাদের টাস্ক ছিল, ট্যাব দেবো, এই দেখো টাস্ক। তারপর ছিল কি ছিল, তারপর একবার চেক করে নিই। তারপর আছে লোকেশন আর প্রাইস। তাহলে লোকেশনটা রাইট আছে, তাহলে এখান থেকে রাইট চয়েস করব। এই যে দেখো এখান থেকে, তারপর যেখানে আমাদের দরকার সেখানে ক্লিক করে নিতে হবে। আমরা উইদাউট এনি মার্জিন সেটআপ, যেটা র্যান্ডম মার্জিন সেটআপ আছে সেটাই নিয়েছি, ঠিক না? এখানে র্যান্ডমলি যে মার্জিন সেটআপ আছে 1, সেটাই আমরা নিয়েছি। দেখো এই যে মার্জিন 1 আছে নরমাল, এটার মধ্যেই কাজ করছি। আমরা নিজস্ব এখান থেকে চয়েস করতে পারি, ঠিক না? বলবো তখনই চয়েস করবে। টাস্কের উপর লোকেশন, লোকেশনের উপর প্রাইস, প্রাইসটা ডেসিমাল আছে তো এখানে ক্লিক করব, ডেসিমাল চলে আসছে। যেখানে দরকার সেখানে নিয়ে নেবো। এখানে ট্যাব দিয়ে এখানে লিখবো আমরা প্রাইস, দিয়ে এন্টার দেওয়ার আগে বার নেব, এর মাঝখানে বার নেব। এবার এখানে ক্লিক করে নিলাম, এখানে ক্লিক করে নিলাম, এখানে ক্লিক করে নিলাম, হয়েছে না? এবার যদি মনে হয় কি জায়গা কম বেশি হয়ে যাচ্ছে, তাহলে আগে লিখে নেব। এন্টার দেওয়ার আগে বলেছিলাম লাইন স্পেসিংটাও খেয়াল রাখবে। এখন লাইন স্পেসিং এটা নেব, দিয়ে এন্টার দেব, তারপর লাইন স্পেসিংটা এইটা নেব, ঠিক আছে, একটু কম। এরপর এখানে আমরা ওখানে যা নাম দেওয়া আছে, যেমন রিচার্ড টাচ দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা ওই নামটা দেব না, আমরা নিজস্ব একটা নাম দেবো, যেমন ঋষভ, ঋষভ রয়, ঠিক না? ট্যাব দিলাম। টাস্ক, টাস্ক এখানে দেখো কি বলেছে, ম্যানেজমেন্ট টাস্ক বলেছে, তাহলে ম্যানেজমেন্টে নিয়ে নিই। ম্যানেজমেন্ট, তাই তো, ম্যানেজমেন্ট তো, হ্যাঁ ম্যানেজমেন্ট। টেস্টিং আছে ম্যানেজমেন্ট। লোকেশন হচ্ছে বার্ডবান, লোকেশন, লোকেশন দেখো আলাদা দিয়েছে, অফিস 159, অফিস 159, মানে এই ম্যানেজমেন্ট টাস্কটা রিসার্ভ করবে এই লোকেশনে। অফিস বলে একটা ফাইল হবে, সেখানে 159 লেখা থাকবে সেইটাতে। তারপরে প্রাইস কত আছে, এই $3000 আছে, $3000। তা আমরা এখানে কি লিখবো, ডলার লিখতে পারি, তাহলে ডলার দেবো, তারপর 3000 লিখে দেবো, 0.00, দেখো এদিকে যাচ্ছে। এবার দেখো এখানে জায়গা কম পড়ে গেল না, তাহলে কি করবো, এন্টার দেওয়ার আগে এইভাবে সিলেকশন করো বা এইভাবে সিলেকশন করো, সিলেকশন করবে। সিলেকশন করার সময় এটা যেন আবছা না হয়ে যাবে কিন্তু। এবার এটাকে দেখো এখানে কত জায়গা পড়ে আছে, দেখো আছে না? তো আমি একটা কাজ করি, এটাকে আর একটু জায়গা দিয়ে দিই, আর এইটাকে সরিয়ে দিই, সরিয়ে আমরা নিয়ে আসি এখানে। দেখো কত জায়গা আছে, হয়েছে না? এখানে এবার এটাকে টেনে নিয়ে আসি, আর এটাকে টেনে নিয়ে আসি। ক্লিয়ার? এরপর ক্লিক করে এন্টার করো, এইভাবে ম্যানেজ করা যাবে, ঠিক না? নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি বিশ্বাস দত্ত। এখানে নিয়ে নিচ্ছি, এখানে এখানে কি আছে, এখানে টেস্টিং আছে, টেস্টিং অফিস 61, টেস্টিং অফিস 61। ডলার, ডলার কত আছে এখানে, ডলার 10,000, $10,000, কমা দিয়ে 10,000 আছে, 0.300 আছে। ওকে, নেক্সট আমরা এখানে দেখে নেব অ্যানালাইজিং আর অফিস 352, $1,400। তো এখানে নাগ, এখানে দিয়ে দেবো কি দেওয়া আছে, অ্যানালাইজিং, অ্যানালাইজিং দিয়ে দেবো, অফিস 365 দিয়ে দিলাম। আর এখানে ডলার দিয়েছে $1,400, তাহলে ডলার 1,400.00, বুঝতে পারছো? তো জায়গায় জায়গায় তৈরি করা মানে হলো আমরা ট্যাব দিয়ে তৈরি করব।
তাতে আমার সময় কম লাগবে, নাহলে কতবার ট্যাব প্রেস করবো, ঠিক না? এটাকে আন্ডারলাইন করলে উল্টো সিলেকশন করবে, ঠিক না? অথবা এরকম সিলেকশন করবে, এদিক থেকে এরকম অনেক টাইম এরকম হয়ে যায়, ওই জন্য উল্টো সিলেকশন করবে। তো এখন তোমাদের কাজ আছে এইটা করবে, তারপর ওপরে একটা দিয়েছি সেটা করবে। ঠিক না? এই যে নিচে একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, ক্লিয়ার? বাকি এর মধ্যে যদি আমরা এন্টার দিয়ে, এরকম এন্টার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমার বিজয়, ঠিক না? এখানে দিয়ে দিচ্ছি আমরা অফিস, অফিস নয়, এটা দিয়ে দিচ্ছি তোমার অ্যাকাউন্টিং দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টিংটা কোন সফটওয়্যারে করবে, ট্যালি প্রাইমে করছে, ঠিক না? 4.1 বা 5 লেটেস্ট আসবে। এখানে দিয়ে দিচ্ছি এটা 22,900, ঠিক না? তো এটা ডলার আছে, তাহলে এটা আমরা রুপিস করবো, রুপিস 22,991.91। ওকে, নিজে নিজে দেখো জায়গায় নিয়ে নিয়েছে। এটা আরেকবার টাইপ করি আমি, ট্যাপ দিয়ে রুপিস 22,900.91, এন্টার দেবো। এবার আমি চাইছি যে এই যে যেটা টাইপ করলাম এইটা লিডারটা চলে আসুক। তার জন্য কি করছি, আমি চাইছি প্রত্যেকটার মধ্যেই লিডার আসুক, ঠিক না? তাহলে চলে যাব কোথায়, আমরা এখানে চলে যাব, এখানে চলে যাব। এইটা দেখো কত আছে, 2.56। এই যে এটা দিলে আসবে, এটার মধ্যে আমি ডটেড দেব, দিয়ে সেট করে দিলাম। তারপর লোকেশনে দেব, লোকেশনে 5 আছে, এই যে 5, একটা বাদ দিয়েই হবে। এটার মধ্যে আমি ড্যাশ দেব, ক্লিক করে সেট করে দেবো, ঠিক না? আর প্রাইসে দেব আমি, প্রাইসটা হচ্ছে 5.88 হবে, এইটা, এটার মধ্যে এটা আমি দেবো ড্যাশটা, হাইফেন, এটা ড্যাশ, সেট, ওকে। এবার ট্যাব দিলেই আসবে, এই যে দেখো, ওকে। এখানে কি লিখেছিলাম, অ্যাকাউন্টিং, এখানে কি লিখেছিলাম, ট্যালি প্রাইম 4.1, আর এখানে আমরা দিয়ে দেবো রুপিস, রুপিস 22,900.91। অজয়, অজয় কুমার দাস, এখানে দিয়ে দেবো আমরা ধরে নাও ডেটা, ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, হ্যাঁ। এখানে দিয়ে দিই আমি, দিয়ে দিচ্ছি তোমার সি প্লাস সি, জাভা দিয়ে দিচ্ছি, ওকে, জাভা অ্যান্ড, জাভা অ্যান্ড সি প্লাস প্লাস। এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার 1,000 রুপিস, 1,926.88, ক্লিয়ার? তো আমি এখানে 3টে ডেটা লিখলাম, এখানে 2টো ডেটা লিখলাম, তোমরা এখানে 5টা করে ডেটা লিখবে, এর মধ্যে 5টা করে ডেটা লিখবে, ঠিক না? 3টে লেখা আছে, 2টো এক্সট্রা করবে। তারপর এটা যেমন ব্রেক করেছি, ওখান থেকে ডিলিট করে আসবে, তার নিচে দুবার এন্টার দিয়ে নেক্সট পেজে এটা করবে, ঠিক না? তারপর এখানে মাঝখানে এন্টার দিয়ে আবার লিডার নিয়ে করবে। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হবে না? তাহলে এই পেজটা করবে না, তোমার নিজস্ব যেটা তোমার ফাইল করা আছে ওখানে লিখে নেবে, হ্যাঁ, ওখানে সেভ করে নেবে, তারপর শুরু করবে।